গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আবার একটা ছোট্ট করে ব্লগ নিয়ে চলে এসেছিলাম সেলুনে চুল কাটানোর জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো চুল কাটাতে কাটাতে। কারণ আজকে আমাদের ঘরে আছে ফিস্ট, আর সকাল থেকে একটুও টাইম পাইনি, তাই জন্য রাতেই চলে এসেছিলাম। আর আমরা যে বাসটা করে যাবো সেই বাসটা এখন পার্কিংয়ে রেখে ঘরে চলে এলাম রেডি হওয়ার জন্য। আর রেডি ফেডি হয়ে এখন চলে গেলাম যে মালপত্রগুলো আছে ফিস্টির সেইগুলো বাসে চাপানোর জন্য। তো আমি ফাইসাল ভাই আর সাহিল ভাই মিলে করছিলাম, সব মালপত্র চাপাচ্ছিলাম, আর এদিকে খালারা সব মালগুলো বুঝিয়ে দিচ্ছিলো। আর এদিকে সবাই মোটামুটি চলে এসেছিলো ঘরের মেম্বাররা। তো কিছুক্ষণের মধ্যে আমরাও চেপে পড়লাম বাসের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দিল। তো যেতে যেতে আমরা অনেক মস্তি হাসি খুশি করে যাচ্ছিলাম, মানে নাচ গান করতে করতে যাচ্ছিলাম। কিন্তু একটা ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে। তো চলো যেতে যেতে বলছি কী ঘটনা। তো এখন আমরা বাস থেকে নেমে আছি, বাস থেকে নেমে যাওয়ার একটাই কারণ যে টায়ারটা ব্লাস্ট হয়ে গেছিলো। মানে যে ড্রাইভার কাকু সে এখন টায়ারটা দেখে আমাদেরকে চাপায়নি, মানে চেক ফেক করেনি, তাই জন্যে বেশি হাওয়ার কারণে টায়ারটা পুরো ব্লাস্ট হয়েছিলো। আর টায়ারটা খুলে বুঝতে পারবে যে কতটা জোরে ব্লাস্টটা হয়েছিল। তো এইটাই দেখো টায়ারটা, দেখো পুরো হাফ হয়ে গেছে টায়ারটা, এত জোরে ব্লাস্ট হয়েছে। তো অনেকটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গিয়েছিলাম। তো এখনও 1-1.5 ঘন্টা লাগবে এখানে ঠিক হতে। তো আমরা কী করছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো ফটো তোলার পর প্রায় টায়ার লাগানো কমপ্লিট, তারপর বাসে চেপে পড়লাম, আর বাসটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল। তারপর যেতে যেতে কি একটা ধাবাতে দাঁড়ালাম। তো ধাবাতে দাঁড়ানোর একটাই কারণ ফ্রেশ হয়ে যাওয়ার আর চা খাওয়ার জন্য। তো বেশ ঠান্ডাও ছিল, আর আমরা এখানে চা খেতে চলে এলাম। আর এদিকে সব দেখতেই পাচ্ছি আমাদের ঘরের লোকই ভর্তি হয়ে আছে চায়ের দোকানটায়। আমি একটা চা নিয়ে চায়ে চুমুক দিয়ে চা খেতে খেতে চলে গেলাম বাসে। তো কোথায় যাচ্ছি নেক্সট ব্লগে বলবো, টাটা।